বক্তব্য নিয়ে আসছেন সুলতান মাহমুদ, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। আলহামদুলিল্লাহ, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আজকের মানববন্ধনের সুযোগ্য সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিক্ষক নেতা মাওলানা রাজাউল করিম, উপস্থিত আছেন আজকে আমাদের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি সহ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি জাহাঙ্গীর কবির সহ সকল দায়িত্বশীল বন্ধুগণ, আজকে আমরা এই মানববন্ধন থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই যে আমাদের স্বাধীনতার পর থেকে 53 বছরে আমাদের শিক্ষক সমাজ বারবার অবহেলিত হয়ে আসছে। আমরা এটা সবার কাছে স্পষ্ট, যেহেতু আমরা গত 5 আগস্ট বাংলাদেশ নামক নতুন সূর্যোদয় আবার আমরা পেয়েছি। আমরা চাই আমাদের অধিকার, বিশেষ করে শিক্ষক সমাজের অধিকার আমরা পরিপূর্ণভাবে পেয়ে থাকি আমাদের শিক্ষকরা। সেই বিষয়ে আমরা আজকে দাবি জানাতে এখানে এসেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আমরা কি দেখতে পেয়েছি, আমাদের নতুন যে শিক্ষা কারিকুলাম 2024-এ আমরা দেখতে পেয়েছি, এই কারিকুলামে আমাদের সন্তানদেরকে আসলে শিক্ষার নামে তাদেরকে মূর্খ করার একটা প্রচেষ্টা চালু করা হয়েছে। আজকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, এই শিক্ষা কারিকুলাম বাংলাদেশে যেন আর না থাকে এবং আমাদের আগামী প্রজন্মকে আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এই শিক্ষা কারিকুলাম অবিলম্বে আমাদেরকে বাতিল করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এই শিক্ষক সমাজকে বঞ্চিত করা হচ্ছে, যেন শিক্ষক সমাজ তারা তাদের ন্যায্য অধিকার পায়, তারা ন্যায্য অধিকার পেয়ে আমাদের শিক্ষার্থীদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করে একজন আদর্শ ছাত্র হিসেবে গড়ে তুলতে পারে। সেই বিষয়ে আমরা আজকে দাবি জানাচ্ছি শিক্ষকদেরকে তাদের অধিকার দেওয়ার জন্য পরিপূর্ণভাবে। আর আমরা নারায়ণগঞ্জবাসীর কাছে আহ্বান জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, আমাদের জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমরা যে দাবি জানাচ্ছি, নারায়ণগঞ্জবাসী আমাদের দাবির সাথে সবসময় আপনাদের সহযোগিতা করেছেন। আমরা গতকালও দেখেছি যে নারায়ণগঞ্জের ছাত্র জনতা আমাদেরকে যে সহযোগিতা করেছেন। আমরা আজকের এই মানববন্ধন থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।